আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে মজাদার আর হেলদি স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে যে কেউ। তালের রসের মজাদার এই রেসিপিটি কেউ স্কিপ করবে না। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, রেসিপিটি বানানোর জন্য একটা মিক্সিং বাটি নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ তালের পিউরি নিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়েছি। হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম মজাদার একটা নাস্তা রেসিপি। একবার যাকে বানিয়ে খাওয়াবে বারবার সে রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ, দিয়ে দিব স্বাদ মতো চিনি। তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনিটা অ্যাড করে দিবে। এখন আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু সময় নিয়ে ধৈর্য ধরে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নেবে, তাহলেই কিন্তু নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কতটা স্মুথ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে এই মজাদার নাস্তা রেসিপিটি। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে এখানে চালের গুঁড়া অথবা সুজি দিয়ে সেমভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারবে। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি। তোমরা পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। এখন আবারও একটা হ্যান্ড মিক্সচারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে নিতে পারো। লিকুইড দুধ দিলে নাস্তাটা আরও খেতে বেশি টেস্টি হবে। আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না, সেজন্য আমি স্কিপ করেছি। আমি ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ছোট্ট চ্যানেলে আমার সহজ ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখো, আমি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে, তাহলেই কিন্তু নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে বাটার অথবা ঘি দিয়ে কিন্তু সেমভাবে এই নাস্তার ব্যাটারটা তৈরি করে নিতে পারো। আমি অফ ক্যামেরায় সামান্য পানি অ্যাড করে দিয়েছি। ব্যাটারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। দেখো কতটা পারফেক্ট হয়েছে। এই অবস্থায় কিন্তু ব্যাটারটা আমি রেখে দিব। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন দেখো আমি কিভাবে নাস্তার শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি।
1 চামচ ব্যাটার দিয়ে আমি 4টা নাস্তা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছোট অথবা বড় করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। আমার এই আজকের সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। একটু সময় নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে অসংখ্য ছিদ্রযুক্ত আর মজাদার নাস্তা রেসিপি তৈরি হচ্ছে। এই তালের সিজনে যদি এই নাস্তাটা বানিয়ে না খেয়ে থাকো তাহলে আমি বলবো তোমরা ভীষণ মিস করবে। তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম মজাদার একটি নাস্তা রেসিপি। এক পাশে হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অপর পাশটাও একটু ভেজে নিতে পারো। দেখো আমি উল্টিয়ে দিয়ে অপর পাশটাও একটু ভেজে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে। তোমরা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারো, আবার চাইলে দুধে ভিজিয়েও কিন্তু রান্না করে খেতে পারো। এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ। দেখো আমি এক এক করে সবগুলো তুলে নিয়েছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নেব। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না। দেখো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো ভেজে নিচ্ছি। কতটা পারফেক্টভাবে খুব সহজে ভেজে নেওয়া যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে। কেমন হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো সবগুলো এই যে ভেজে নিয়েছি। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।